আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? সো আমি জানি আমি গত দুদিন ভিডিও আপলোড করতে পারিনি, রেগুলার হওয়ার কথা দিয়েও কথা রাখতে পারিনি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। একটা পার্ট টাইম জব করতেছি, সো সময় মিলাতে একদম কষ্ট হয়ে যাচ্ছে, বাট তারপরও আমি আপনাদের জন্য সময় মিলাবো এবং আপনাদের কাছে রেগুলার হাজির হব এই কন্টেন্ট নিয়ে। সো আজকে ভিডিওতে আমরা কি, এটা ভাইয়া প্যাকেট খুলে দেখে নাও। প্যাকেট খুলে দেখতে হবে। সো রিয়েলমির তরফ থেকে গিফট, এটারে আজকে আনবক্সিং আর রিভিউ করব। অবশ্য এই অংশটা কিন্তু আগের শ্যুট করা, যদিও এটা এই অংশের সাথে মিশে যাবে, তারপরও সো আজকে আমরা এই ব্যাগটার আনবক্সিং করব এবং রিভিউ করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই ব্যাগের ভিতরে আমাদেরকে কি দিয়েছে। সো যদি আমরা দেখি, হিয়ার ইট ইজ, মানে রিয়েলমি আমাদেরকে রিয়েলমি বাডস 2 এই ইয়ারফোনটা গিফট করছে। অ্যান্ড এই ইয়ারফোনটাই কিন্তু আজকে আমরা আনবক্সিং করব অ্যান্ড রিভিউ দিব আপনাদের সামনেই, আপনাদের মাঝেই। সো এই কারণে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার জন্য। পুরো ভিডিও নিয়ে আমি থাকছি L.M.J.Ibrahim, আর আপনারা দেখছেন L.M.J.Ibrahim's Gijutsu। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল শুরু করব এটার আনবক্সিং পার্ট দিয়ে, অ্যান্ড চলুন। আর যেহেতু এখন পর্যন্ত টেবিলটা কেনা হয় নাই সেটআপের জন্য, বাট সুন টেবিল কিনবো, সেটার জন্যই টাকা জমাচ্ছি। অ্যান্ড সুন টেবিল কিনবো, দেন টেবিলের মধ্যে আনবক্সিং ভিডিওগুলো করব। আপাতত হাতের মধ্যে রেখে করে নিচ্ছি, আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। সো কেটে নিই। সো ফাইনালি হিয়ার ইট ইজ আমাদের মেইন কন্টেন্ট। সো বক্সের ভিতরে আমরা যে যে জিনিসগুলো পাচ্ছি, প্রথমে আমরা স্পঞ্জ পেয়ে যাচ্ছি বা বাডস পেয়ে যাচ্ছি, বড় সাইজের বা ছোট সাইজের। আর ভিতরে যেটা পাচ্ছি সেটা হলো এটার ইউজার ম্যানুয়াল। এটা চাইলে আপনারা পড়তে পারেন, না চাইলেও বাদ দিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। সো আপাতত এটা আমার প্রয়োজন নেই, ফেলে দিব। দেন আমরা এখন চলে আসবো হচ্ছে মেইন ইয়ারফোনটাতে। আপাতত বক্সের কাজ নয়, বক্সটা ফেলে দিব। আর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, রিয়েলমি বাডস 1 যেটা ছিল সেটার সাথে কিন্তু এটার বেশ কিছু ডিফারেন্স রয়েছে। যেমন রিয়েলমি বাডস 1-এ আপনার এই যে জিনিসটা রয়েছে, যে ডামটা রয়েছে, এটা আগে এটা ফুললি রাউন্ড ছিল, কিন্তু এই রিয়েলমি বাডস 2 এই ইয়ারফোনটাতে জিনিসটা কিন্তু একটু ন্যারো রাখা হয়েছে। পাশাপাশি রিয়েলমি বাডস 1 ওই ইয়ারফোনটাতে আপনার এখানে সাউন্ড আপ ডাউন বা বাটনগুলো রয়েছে, সেগুলোর কোনো ইন্ডিকেটর ছিল না, যেটা কিনা রিয়েলমি বাডস 2 এই ইয়ারফোনটাতে দেওয়া হয়েছে, যেটা এই রিয়েলমি বাডস 2 এর একটা প্লাস পয়েন্ট আমরা বলতে পারি। ওয়েল নাইস। এটা যে তারটা সেটা অনেক অনেক লম্বা, মানে প্রায় অনেকটাই। অনেক ইয়ারফোন দেখা যায় আমরা যদি পকেটে এভাবে হাবিজাবি করে রেখে দিই, তাহলে জিনিসটা হয় কি, তারগুলো পেঁচায় যায়, যার কারণে হচ্ছে গিয়ে মূলত এই জিনিসটা দেওয়া। সো এটার জন্য আমরা এইভাবে পেঁচিয়ে রাখতে পারবো, যার কারণে আমাদের যে ইয়ারফোনটা রয়েছে সেটা যে তার সেটা পেঁচানোর কোনো ভয় থাকবে না। তো এই ইয়ারফোনটা যে স্পেসিফিকেশান সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। ওয়েল, এই ইয়ারফোনটার যে ড্রাইভার সেটার সাইজ হচ্ছে 11.2 mm। ওয়েল, আপনার যদি ড্রাইভার সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে এই নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে ইয়ারফোনের। সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে ড্রাইভার কি বা কোন কোন জিনিসগুলো দেখে কিনলে আপনি আপনার ওই বাজেটে ওই সময় সেরা ইয়ারফোনটা কিনতে পারবেন, সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। সো আপনাদেরকে সাজেস্ট করব ওই ভিডিওটা দেখে নেওয়ার জন্য, আর লিঙ্কটা চেষ্টা করবো আমি ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়ার জন্য। ওয়েল, যেহেতু এই ইয়ারফোনটার ড্রাইভার সাইজ 11.2 mm, সো এটা থেকে যে সাউন্ড কোয়ালিটি সেটা অস্থির লেভেলের আসার কথা। একটু পরে আমরা সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করব, সেটা অবশ্যই আপনাদের সামনে। আর পাশাপাশি এই যে ইয়ারফোন দুটো দেখতেছেন, আপনারা যখন এভাবে করে ঘুরায় দেন অনেকে এইভাবে রাখে, এইভাবে রাখলে অনেক সময় হয় কি ইয়ারফোনটা এইভাবে ছুটে সাইডে পড়ে যায়। সো এই জন্য এই জায়গায় আপনার ম্যাগনেট দেওয়া হয়েছে ইয়ারফোন দুটার পিছনে, যাতে করে দুটো ইয়ারফোন একসাথে লাগিয়ে এভাবে ঝুলায় রাখানো যায়। ওয়েল, এখন সময় এসে গেছে এই ইয়ারফোনটার যে কোয়ালিটি
মানে সাউন্ড কোয়ালিটি সেটা টেস্ট করার। সো আমি আরেকটা মোবাইল নিব, নিয়ে দেন সাউন্ড কোয়ালিটিটা আপনাদের সামনে টেস্ট করব। সো এখন আমি এটা সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে নিব। আর হ্যাঁ, আমি যে মিউজিকটা শুনবো সেটা হয়তো বা আমি প্লে নাও করতে পারি, মানে ডিরেক্টলি আপনাদেরকে ওই মিউজিকটা নাও শোনাতে পারি। মেইন কারণটা হচ্ছে আমি যদি ভিডিওতে কপিরাইট খেয়ে যাই তাহলে ব্যাপারটা একদম। সো আমি এখন এটা সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে নিব। সো বেসিক্যালি বর্তমান সময়ে একটা ভাইরাল গানে কিন্তু আমি শুনতে পারতেছি, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আসলে এই গানটার যে বেসটা সেটাই অস্থির লাগে, বাট এই গানের যে ভাষাটা সেটা আসলে সত্যি অর্থে আমি নিজেও বুঝতে পারি না। বাট আপনারা কেউ যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবেন না। সো গানটা একটু পুরো শুনে নিই, তারপরে আপনাদের কাছে ব্যাক করতেছি। ওকে, ওয়েল, এটা দিয়ে আমরা যে মিউজিক শোনার ব্যাপারটা, বিভিন্ন ধরনের মিউজিক শুনলাম এবং দেখলাম। সত্যিকার অর্থে আমি যদি আমার পার্সোনাল সত্যিকার অর্থে অপিনিয়নটা দিই, সেটা হলো গিয়ে এই ইয়ারফোনটার সত্যিকার অর্থে যে বেসটা একদম অস্থির লেভেলের, মানে এটা যে প্রাইস, সে প্রাইস অনুযায়ী একদম অস্থির লেভেলের বেস দেয়। আর আপনার গানের মধ্যে যে লো বিটগুলো রয়েছে সেগুলোকে এত ভালোভাবে হাইলাইট করে, মানে জাস্ট অস্থির লাগে শুনতে। পাশাপাশি যখন আপনারা এই ইয়ারফোনটা কানে লাগাবেন, লাগানোর পরে কানের মধ্যে যে ব্যথা অনুভবটা সেটা হবে না, প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ইয়ারফোন থাকে যে হালকা টানা হেঁচড়া হলেই একদম ছুটে পড়ে যায়, কিন্তু এই ইয়ারফোনটার ক্ষেত্রে সেটা হবে না। সো ওভারঅল যে প্রাইস সেগমেন্টে ইয়ারফোনটা পাওয়া যায়, আমি বলবো যে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন। যদিও এর সাথে কম্পিট করার মতো অনেকগুলো ইয়ারফোন রয়েছে, বাট আমি বলবো এই বাজেটে এটা একটা বেস্ট ইয়ারফোন। আর অবশ্যই নিজ নিজ পছন্দ নিজ নিজের কাছে, বাট এই ইয়ারফোনটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও। জানি হয়তোবা বিষয়টাকে এত ভালোভাবে গুছিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, তার রিজনটা হচ্ছে অনেকদিন পরে ক্যামেরার সামনে বসছি, এটাই আর কি। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ গিভ এ থামস আপ, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনদের সাথে, কারণ এই ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছাবে কিন্তু আপনার মাধ্যমেই। সো এইটুক তো করতে পারেন, তাই না? সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।